হয়েছে? মা, মা গো, ও মা, আবার সেই স্বপ্ন মা, আবার সেই স্বপ্ন। কিছু না মা, নাও জল খাও। মা, ওর এই স্বপ্ন সত্যি হয় নাকি? কিছু ভেবো না মা, আমি আজই রাজজ্যোতিষীর সঙ্গে কথা বলছি। প্রতিদিন এই একই স্বপ্ন দেখে রাজকুমারী সিন্ধিয়া। প্রথমে দুঃস্বপ্ন বলে রাজা রানী অবহেলা করলেও আজ রাজকুমারীর ভয়ার্ত চোখ মুখ দেখে তারা আর স্থির থাকতে পারেন না। ডেকে পাঠানো হয় রাজজ্যোতিষীকে। দেখুন রানীমা, কুষ্ঠি বিচার করে যা বুঝছি তাতে রাজকুমারীর এমন কোনো স্বপ্নযোগের কারণ নেই। তাহলে কেন রাজকন্যা ওই একই স্বপ্ন বারবার দেখছে? আশ্চর্য তো সেখানেই, আমিও সেটাই ভাবছি। রাজজ্যোতিষী এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দিতে পারেন না। রাজা রানী দুজনেই খুব চিন্তিত হয়ে পড়েন। রাজকুমারী এখন ঘুমোতে যেতেও ভয় পান। মা, এবার ঘুমো মা। এভাবে চললে তোমার চোখের নিচে কালি পড়বে, যে শরীর খারাপ হবে। না মা, আমার ঘুমোতে ভয় লাগে। সে যে কি বিভৎস স্বপ্ন মা। ভয়ের কিচ্ছু নেই মা, আমি আছি তো। আজ থেকে আমি তোমার পাশেই শোবো। কি হয়েছে মা, কি হয়েছে? এই ঘটনার পর রানীমা আর স্থির থাকতে পারেন না। রাজার সঙ্গে কথা বলে রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিতে বলেন। শুনুন শুনুন শুনুন, রাজকুমারী এক অদ্ভুত সাপের স্বপ্ন দেখেছেন। রাজজ্যোতিষীও এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেননি। তাই যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন, রাজা মশাই তাকে পুরস্কৃত করবেন। শুনুন শুনুন। দূরে তেঁতুলতলায় দেখা যায় লাঠি হাতে দাঁড়িয়ে থাকা এক বুড়ি সবটা শোনে আর মিটি মিটি হাসে। সেই বুড়ি এবারে লাঠি ঠক ঠক করতে করতে রাজপ্রাসাদে এসে পৌঁছায়। কি চাও বুড়িমা? বাবা, আমি রাজকুমারীর স্বপ্ন দর্শন নিয়ে কিছু কথা বলতে চাই। বলো মা, বলো। সর্পদেবী কোনোভাবে কুপিত হয়েছেন, তাই তো বারবার রাজকুমারীকে জানান দিচ্ছেন। সে কি? কিন্তু কেন? কেন তা জানি না মা। সর্পদেবী কি কোনোভাবে রাজকুমারীর ক্ষতি করতে চান? না মা, তা নয়। তবে এর প্রতিকার কি? রাজকুমারীকে সেই ভয়াল সর্প খুঁজে বের করতে হবে। এসব এসব আপনি কি বলছেন মা? ও ছোট একটা মেয়ে। হ্যাঁ মা, রাজকুমারীকেই সেই দেবীকে সন্তুষ্ট করেই এই স্বপ্ন থেকে মুক্তি পেতে হবে। তবে হ্যাঁ, তাকে কিন্তু যেতে হবে একা, পায়ে হেঁটে। একা পায়ে হেঁটে? হ্যাঁ, আমি চলি। সর্পদেবীর অভিশাপ থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাও ততই ভালো, নইলে রাজ্যের সমূহ ক্ষতি। আমি চলি। তোমার পুরস্কার? লাগবে না। এই সব বলে বুড়ি আবার সেই লাঠি ঠক ঠক করতে করতে চলে যায়। রাজা ও রানী দুজনেই চিন্তিত হয়ে পড়েন। সব কথা শুনে রাজকুমারী বলেন, চিন্তা করো না মা, আমি যাব। যত দূর যেতে হয় আমি যাব। ওই সর্পদেবীকে খুঁজে বার করতেই হবে। নিজের জন্য রাজ্যকে সর্পদেবীর অভিশাপ থেকে বাঁচাতে এটা আমায় করতেই হবে। কিন্তু কোথায় পাবে তাকে? হয়তো কোনো জঙ্গলে বা নদীর ধারে, জানি না মা। হায় রে, কি যে হবে। রাজকুমারীর এই সিদ্ধান্তের কথা শুনে চিন্তান্বিত হয়ে পড়েন রাজা ও রানী। কিন্তু পরের দিনই রাজকুমারী একা বেরিয়ে পড়েন পথে। একে একে সবাইকে জিজ্ঞাসা করতে করতে চলেন। আপনারা কেউ বলতে পারেন এদিকে সর্পদেবীর মন্দির কোথায় আছে? কিন্তু কেউই কিছু বলতে পারে না। ফলে রাজকুমারী হাঁটতে হাঁটতে পৌঁছে যান জঙ্গলের দিকে। কি গভীর জঙ্গল। ওটা কি গেল? না 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 না, ভয় পেলে হবে না। হে দেবী, তোমাকে খুঁজে বের করতেই হবে আমাকে।
উফ, অন্ধকার নেমে আসছে জঙ্গলের মধ্যে। কোথায় যাব এখন? কোন দিকে যাব আমি? যা, জুতোটাও ছিঁড়ে গেল। হুঁ, সবই আমার কপাল। নইলে আজ তো আমার পালঙ্কে শুয়ে থাকার কথা। মা গো! এই তো মা। মা রে, কোথায় তুই? মনে হলো তুই যেন ডাকলি আমায়। বড় চিন্তা হচ্ছে রে মা, বড় চিন্তা হচ্ছে। হে সর্পদেবী, তুমি আমাকে টেনে আনছো তোমার কাছে। তুমি আমায় রক্ষা করো। হে সর্প, আজ তোমার জন্য আমি প্রাণে বাঁচলাম। এবারে তুমিই আমায় পথ দেখাও। ও যেমন যেমন আসছে তেমন তেমন করে আয়, ওর পিছনে পিছনে। কে কে বললো? তবে কি এই সর্পদেবী? সাপটি এঁকে বেঁকে চলতে থাকে আর সেই পথ অনুসরণ করে এগোতে থাকেন রাজকুমারী। একসময় সাপটি পৌঁছে যায় এক ভাঙা মন্দিরের সামনে। এরপর সোজা সেই ভাঙা মন্দিরের ভিতরে ঢুকে যায় সাপটি। রাজকুমারী ভয়ে দাঁড়িয়ে পড়েন। এ কি, সাপটা মন্দিরের ভেতর ঢুকে গেল? তাহলে কিন্তু এত রাতে কি আমার এই মন্দিরে ঢোকা ঠিক হবে? অবশ্য আর ঠিক ভুল ভেবে হবেটাই বা কি? দেবের নির্দেশ অমান্য করে ভেতরে না ঢুকলে বড় ভয় করছে আমার। সাহস সঞ্চয় করে নিয়ে রাজকুমারী ভিতরে ঢোকেন আর ঢুকতেই দেখেন ও মা গো, এই তো সাপে কিলবিল করছে। কি ভয়ঙ্কর! কিসের আলো? তুমি আমার স্বপ্নে দেখা সেই সাপ। বলো বলো, কেন আমায় এভাবে তুমি স্বপ্ন দেখাতে? এ কি বুড়িমা, তুমি? হ্যাঁ বাছা, আমি। তুমি এখানে কি করছো? এ আমার ছদ্মরূপ। আমার আসল রূপ দেখতে চাস? চাই চাই। সর্পদেবী, কেন? বলো মা, কেন কেন আমি তোমায় স্বপ্নে দেখি? শোন তাহলে, সে অনেক আগের কথা। তোর পূর্বপুরুষরা আমার জমিতে, যেখানে আমি আমার সন্তানদের নিয়ে থাকতাম, সেই জমি থেকে আমাদের উৎখাত করে প্রাসাদ নির্মাণ করে। আর আমি তোকে সেই কথা জানানোর জন্যই বারবার স্বপ্নে দেখা দিতাম। কিন্তু আমি কেন? এর আগেও তো অনেক। না, তারা সবাই পুরুষ ছিল। তুই প্রথম এই বংশের নারী। আমি তোর জন্মের অপেক্ষাতেই ছিলাম। একমাত্র এই বংশের মেয়ে আমায় স্বপ্নে দেখতে পাবে। আর তাই বুঝেছি। বলো মা, কি করলে সেই স্বপ্ন থেকে আমি ও তোমার প্রকোপ থেকে আমাদের রাজ্যবাসী মুক্তি পাবে? তোর বংশধর আমাদের ভূমি কেড়ে নিয়েছে, তাই এই জঙ্গলের এই ভূমিতে আমাদের মন্দির গড়ে দিতে হবে। আর প্রতি মাসের অমাবস্যার প্রথম প্রহরে খালি পায়ে এসে তোকে আমার পুজো করতে হবে। কিরে, পারবি তো? নইলে কিন্তু সাপের কামড়ে রাজা, রানী ও তোদের রাজ্যবাসী সবাই ধ্বংস হয়ে যাবে। না মা, না না, আমি পারবো না। আমি নিজের হাতে তোমার মন্দির করে দেব। দয়া করে আমার রাজ্যবাসীর কোনো ক্ষতি করো না তুমি। বেশ, তবে মাত্র 1 মাস। তাই হবে মা। এরপরেই শুরু হয়ে যায় জঙ্গলে মন্দির নির্মাণ। রাজা, রানী আর রাজকুমারী সকলেই দাঁড়িয়ে থেকে তার তদারক করেন। বাবা, মাত্র 1 মাস সময়। এই মন্দির বানাতে আর কত দেরি হবে? চিন্তা নেই মা, আগামী 3 দিনেই শেষ হয়ে যাবে। দেবেন দেবেন, আগে রাজকুমারী প্রথম পুজোটা দিক। দেবী, সন্তুষ্ট হও মা, শান্ত হও। হ্যাঁ, আমি খুশি হয়েছি। যা, ফিরে যা। আমার সন্তানরা আর কারো কোনো ক্ষতি করবে না। আর তোকেও আমি কথা দিলাম, যদি কখনো তুই বিপদে পড়িস, আমি আমার সন্তানদের নিয়ে উপস্থিত হব সেখানে। যা, ফিরে যা। মা গো! রাজকুমারী মাটিতে লুটিয়ে পড়তেই সাপটি ধীরে ধীরে পরিণত হয় মাটির সাপে।